আমাদের চাঁদপুর জেলার কচুয়া উপজেলার শাহজুলিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি দরবারের বর্তমান হযরত পীর সাহেব কেবলা আবুল হাসান শাহ মোহাম্মদ রুহুল্লাহ শাহজুলি সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই দরবারের মুহিব্বিন ভক্ত মুরিদান প্রিয় নবীর আশিক তৌহিদি জনতা আমরা সবাই উপস্থিত হয়েছি এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে আলোচনা হবে অল্প সময়। আমি তো আপনাদের আমার পাশে তো শফিবাদ দরবার শরীফ আমার পাশেই ভাই, এই নিয়ে এই জন্য লম্বা আলোচনা না, খুব অল্প সময় কথা বলবো। কারণ অনেক ওলামাই কেরাম, আমরা তো মেহমানকে তাজিম করা, মেহমানকে সম্মান করা, এটা আমার রাসূলের সুন্নাহ। কথা বলেন ঠিক কি না? এই জন্য আজকে অনেক ওলামাই কেরাম এসেছেন। আমি যদি বেশি আলোচনা করি এটা জুলুম হবে। এই জন্য অল্প সময় আমি একটু কথা বলে আমি বিদায় নিব। তো অল্প সময় যদি বেশি কথা শুনতে চাই একটু আওয়াজ দিয়ে বলেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আর যদি বলি জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। এই শাহজুলিয়া দরবার শরীফের আওয়াজটা জোরে হবে, জোরে নারে তাকবীর, নারে রিসালাত। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা আমার, এই ঐতিহ্যবাহী শাহজুলিয়া দরবার শরীফ একটা মাকবুলিয়াত দরবার, শিরক এবং বেদাত মুক্ত দরবার। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশে অনেক দরবার আছে দেখবেন, মহিলা পুরুষ একসাথে নাচানাচি, দোল তবলা, সিরাত নাই, সুরত নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা পশিদা নাই, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ইহুদি খ্রিস্টানদের আকীদা যেমন, এমন আকীদা তারা এরকম বাংলাদেশে দরবার আছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু শাহজুলিয়া দরবার শরীফ হচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে। আওয়াজ বলেন ঠিক কি না? এই জন্য হক দরবারে আওয়াজটা জোরে হবে। হক দরবারে আমরা আসছি, এই শাহজুলিয়া দরবারে আমি কোরআনুল কারীম থেকে অল্প কিছু কথা বলে বিদায় নিব। আল্লাহ যেন আমাদের কবুল করে, মঞ্জুর করে, যেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াইবাদুর রহমান ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দা তো তারা, রহমানের বান্দার গুণাবলী সূরা ফুরকান থেকে আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা তারা। রহমানের বান্দার প্রথম গুণাবলী, প্রথম গুণগুলো হচ্ছে রহমানের বান্দা যখন জমিনে চলবে, ওয়াইবাদুর রহমান তারা যখন জমিনে চলবে বিনয়ী হবে, নম্রতা, ভদ্রতা, সুন্দর ব্যবহার, বিনয়ের চিত্রে জমিনে চলবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে এবং জমিনে যখন চলবে এক কথাই রহমানের বান্দা তারা, যাদের মধ্যে বিনয় আছে, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার যাদের মধ্যে আছে তারা রহমানের বান্দা। তারপরে যদি জমিনে কোনো জাহেল লোক, অজ্ঞ লোক, মূর্খ লোক তাদের সাথে ঝগড়া হয়, তাদের সাথে যদি খারাপ ব্যবহার করে, তারা যেন বলে কি, তারা যেন বলে ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারা যেন বলে ভাই শান্তি শান্তি বলে। খারাপ লোক যারা, অজ্ঞ লোক যারা, জাহেল লোক যারা, তারা যদি রহমানের বান্দার সাথে খারাপ ব্যবহার করে, তারা যেন বলে ভাই তুমি ভালো, তুমি ভালো, শান্তি শান্তি,
সুন্দর ব্যবহার করে সুন্দর আচরণ করে যেন চলে যায়। এটা হচ্ছে রহমানের বান্দার প্রথম গুণ। জোরে বলি আল্লাহু আকবার। তার মানে হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা যদি হতে হয়, দুনিয়ায় চলতে হলে, ব্যবসায়, চাকরিতে, পররাষ্ট্রনীতিতে, স্বরাষ্ট্রনীতিতে, শিক্ষানীতিতে, নারী নীতিতে, দুনিয়ার সকল ক্ষেত্রে বিনয়ী আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। তাই এই দরবারে আমরা এসেছি ইলমে তাসাউফ, ইলমে মারফত শেখার জন্য। এই জন্য এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, তারপরে والذين يبيتون لربهم سجدا وقياما। জোরে বলি আল্লাহু আকবার। দ্বিতীয় গুণ হচ্ছে রহমানের বান্দা তারা যারা সিজদা দেয় আল্লাহকে। জোরে বলেন কাকে? সিজদা দিব কাকে? অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভু নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইতে চাও গভীর রজনীতে উঠে প্রভুকে ডাকো। যারা আল্লাহকে সিজদা দেয়, আল্লাহকে সিজদা দিয়ে মজা পায়, তারা রহমানের বান্দা। যারা দিনে কি রাতে তাহাজ্জুদে, প্রত্যেক ফরজ নামাজে, নফল নামাজে তারা আল্লাহকে সিজদা দিয়ে মজা পায়, তারা রহমানের বান্দা। রহমানের বান্দা তো তারা যারা অনুতপ্ত হয়। যারা অনুতপ্ত হয় কি, হায় আমি জাহান্নামে কেমনে থাকবো, আমি কবর, হাসর, মিজান, ফুলসরাতে আমি ধারাবাহিক বলে যাচ্ছি, আরে কেমনে আমি ওই কবরে থাকবো। ওই কবর এমন একটা ঘর, আল্লাহর হাবিব বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন কবর। ওই কবরে যদি কেউ ধরা পড়ে যায়, বাকি মঞ্জিল গুলো, বাকি স্টেশন গুলো বড় ভয়াবহ হবে। এই জন্য যারা এই অনুতপ্ত করে আমি জাহান্নামে চলতে পারবো না, জাহান্নামে থাকতে পারবো না, যারা নিজেকে নিজের গুনার কথা স্মরণ করে সর্বদা অনুতপ্ত হয়, তারা হচ্ছে রহমানের বান্দা। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, তারপর হচ্ছেন জাহান্নামে ভয় যাদের মধ্যে থাকবেন। আর হচ্ছে মিতবী, যারা হচ্ছে আয় বুঝে ব্যয় করবে, বেশি ব্যয় করবে না, আবার কৃপণা হওয়া না, এরকম আমাদের সমাজে আছে না? এই জন্য আয় অনুযায়ী ব্যয় করবে, বেশি কৃপণা হওয়া যাবে না, আবার বেশি ব্যয় করা যাবে না। তারপর হচ্ছেন শেখ, শিরিক করা যাবে না। এই চাঁদিলিয়া দরবার এসেছেন, আমি কচুয়ার সন্তান হিসেবে আপনাদেরকে বলি, রহমানের বান্দা তো তারা যারা শিরিক করে না। এই জন্য আল্লাহর সাথে যারা শিরিক করবে, আল্লাহ বলেছেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যারা শিরিক করে তার মানে হচ্ছে আল্লাহর সাথে কারো অংশীদার করা যাবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই দরবার হচ্ছে শিরিক এবং বিদআত মুক্ত দরবার, ঠিক কি না বলেন? এই জন্য যারা শিরিক করবে তারা রহমানের বান্দা না। যারা আল্লাহর সাথে অংশীদার করবে, তার মানে হচ্ছে সবকিছু যিনি দেওয়ার মালিক, যিনি দেওয়ার মালিক তিনি কে? জোরে বলেন কে? আমরা ভয় পাবো কাকে? আর বিপদে মুসিবতে বিপদে পড়ে গেলে মালিকের কাছে চাইব, যিনি দিতে পারেন আবার বলেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। রহমানের বান্দা তো তারা যারা শিরিক করে না, যারা শিরিক করে না, যারা বিদআত করে না, এক কথায় নাফরমানি করে না। তারপর হচ্ছে অবৈধভাবে কোন মানুষকে হত্যা করে না, অবৈধভাবে কোন মানুষকে কি করে না? হত্যা করে না, মানুষকে জুলুম করে না। তারপর হচ্ছে শুনেন 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 শুনেন, মানুষ জিনা থেকে যারা বিরত থাকবে। রহমানের বান্দা তো তারা যারা জেনায় ব্যভিচার করে না। রহমানের বান্দা তো তারা যারা জেনা থেকে বিরত থাকে এবং মিথ্যা, সকল পাপের মূল হচ্ছে মিথ্যা। যারা মিথ্যা কথা বলবে তারা রহমানের বান্দা না। আল্লাহ বলে যারা মিথ্যা থেকে বিরত থাকে, মিথ্যা সাক্ষী থেকে বিরত থাকে, তারা হচ্ছে রহমানের বান্দা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। রহমানের বান্দা হতে হলে মিথ্যা ছাড়তে হবে। আমাদের সমাজে মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা কম না বেশি? জোরে বলুন কম না বেশি? এই জন্য যারা মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষী দিবে না, তারা হচ্ছে রহমানের বান্দা। ভাই আমার, তারপরে বলেন তুই কি ওই মানুষকে এবং কি আক্রমণ খারাপ ব্যবহার থেকে নিজেকে হেফাজত রাখা
الحياة ليبلوكم أيكم أحسن عملا আরে মানুষকে উত্তম সুরতে আল্লাহ বানিয়েছেন উত্তম আমলের জন্য। যারা ঈমানের সাথে সাথে নেক আমল করবে তারা রহমানের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত মায়া করে বানাইছে। আল্লাহ বললেন চারটি জিনিসের কসম করে আল্লাহ বললেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তিন ফলের কসম, যাইতুন ফলের শপথ করে আল্লাহ বলেন নিরাপদ নগরী মক্কা নগরীর শপথ। তুর পর্বতের শহর, সেটা হচ্ছে মিশরের কায়রো শহর থেকে 445 কিলোমিটার দূরে, সেটা হচ্ছে তুর পর্বত। আমি গুনাহগার, সেই তুর পর্বত তুর পাহাড়ে উঠার আল্লাহ সুযোগ করে দিয়েছে। সেই মিশরের কায়রো শহর, মিশরের রাজধানী কায়রো শহর থেকে 445 কিলোমিটার দূরে সেই তুর পর্বতের শপথ আল্লাহ তাআলা করলেন। নিরাপদ নগরী মক্কা নগরীর কসম করে চারটি জিনিসের শপথ করে আল্লাহ বলে দিলেন কি? আল্লাহ বলেন আমি মানুষকে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম সুরতে বানাইছি। এই জন্য মানুষ উত্তম, আমরা উত্তম নবীর উম্মত, উত্তম কোরআন পাইলাম, উত্তম আমল করতে হবে, আহসান আমালা, উত্তম আমল করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঈমানের সাথে সাথে যারা নেক আমল করবে তারা হচ্ছে রহমানের বান্দা। আল্লাহু আকবার বলবেন না ভাইয়ের আমার? তাহলে রহমানের বান্দা তো তারা যারা ঈমানের সাথে সাথে দুনিয়ার দাম্পত্য জীবনে, সামাজিক জীবনে, দুনিয়ার চলার পথে যারা নেক আমল করবে। এবার 12 নম্বর যে গুণ, আমি 11টা গুণ বলে ফেলছি, তো অল্প সময়ে কথাগুলো শুনবেন। 12 নম্বর গুণ হচ্ছে যারা পরিবারের প্রতি যত্নশীল। যেই ব্যক্তি, আমাদের দেশে দেখবেন অনেক আলেম ওলামা আছে, স্ত্রীকে পর্দা করে না, কথা বলে ঠিক না, ছেলে মেয়েকে দিনদার বলে না, অনেক ওলামায়ে কেরাম আছে, অনেক পীর আছে, তারা পরিবারের প্রতি যত্নশীল না। যারা পরিবারের প্রতি যত্নশীল না, যারা তার পরিবারকে দিন শিখায় না, দিনের প্রতি দান এবং কায়ম রাখে না, দিনের প্রতি রাখে না, তারা কোনোদিনও রহমানের বান্দা হতে পারে না। ঠিক কিনা বলুন? এই জন্য রহমানের বান্দার বড় গুণ হচ্ছে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার বোন, আমার অধীনস্থ পরিবারের কে কোথায় কিভাবে চলছে, পরিবারের প্রতি যিনি, ফ্যামিলির প্রতি যিনি যত্নবান বেশি, সে হচ্ছে রহমানের বান্দা। দেখেন পরিবারের প্রতি অনেকে বলেন হুজুর, হুজুর আমার ছেলে কথা শুনে না, আরে ছেলে মেয়ের জন্য দোয়া করতে, অনেকে বলে আমার ছেলে নাই মেয়ে নাই, সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাই দিছে যে আল্লাহ